তো এখন দেখো আমরা গার্ডেন পার্টির টেক্সটটা অনুবাদটা আমরা পরপর পড়বো লাইন ধরে ধরে। এখন দেখো দ্য গার্ডেন পার্টি শুরু হচ্ছে, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য স্টোরিজ থেকে নেওয়া, অ্যান্ড আদার স্টোরিজ থেকে নেওয়া দ্য গার্ডেন পার্টি। বলা হচ্ছে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। গল্পটা শুরুই হচ্ছে এমনভাবে অ্যান্ড এবং আফটার অল দ্য ওয়েদার, আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং তারপর সমস্ত ওয়েদার মানে আবহাওয়া, অর্থাৎ একটা আবহাওয়া একটা পরিবেশ পরিস্থিতি থাকে। তো দেখো কোনো কিছু কাজ করতে গেলে ভালো লাগার ব্যাপার থাকে, যে পরিবেশ কেমন, মেঘমুক্ত আকাশ থাকতে হবে, এইরকম একটা পরিবেশ, জাঁকজমকপূর্ণ এবং সুন্দর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, আজকের যে ওয়েদার, সমগ্র ওয়েদারটা হচ্ছে একদম আইডিয়াল, পারফেক্ট, আদর্শ, খুবই সুন্দর একটা ওয়েদার পেয়েছি। কেন, কি দরকার ছিল ওয়েদারের? নেক্সট লাইন বলা হচ্ছে দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার। ভালো করে বুঝতে হবে কিন্তু, দে কুড নট হ্যাভ হ্যাড মোর পারফেক্ট ডে, তারা এমন একটা পারফেক্ট ডে খুঁজে পাবে না। কী জন্য পারফেক্ট ডে খুঁজছে? বলছে ফর এ গার্ডেন পার্টি, একটা গার্ডেন পার্টি করার জন্য তারা এর চেয়ে সুন্দর এবং মনোরম এবং পারফেক্ট দিন খুঁজে পাবে না। কেন, কীভাবে পাবে না? ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, অর্থাৎ তারা যদি এটাকে অর্ডারও করতো। দেখো না এখন অ্যামাজন, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলছে, আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেজ করতে পারি। তো আমরা কোনো কিছু কিন্তু অনলাইনে এখন কী হয়েছে, হোটেল বুক করা থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু করতে পারি। কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা অর্ডার করেও চাইতাম যে এমন একটা পারফেক্ট ডে লাগবে যে দিনটাতে ওয়েদার একদম খুবই সুন্দর হবে। তো এইরকম দিন কিন্তু অর্ডার করলেও পাওয়া যেত না, এইরকম একটা দিন কিন্তু পাওয়া গেছে, যেটা হচ্ছে টুডে, আজকে। অর্থাৎ গার্ডেন পার্টি করার জন্য একটা সুন্দর পারফেক্ট ডে কিন্তু আজকের ওয়েদার, অর্থাৎ যেদিন এই গার্ডেন পার্টিটা হচ্ছে সেই দিন হচ্ছে গার্ডেন পার্টি করার জন্য সবচেয়ে সুন্দর বা বেস্ট ওয়েদার যুক্ত, বা বেস্ট বা পারফেক্ট ডে, যাকে বলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানকার আজকের দিনটা পার্টি করার জন্য, অর্থাৎ কোনোভাবে পার্টি বন্ধ করা যাবে না। কেন? আজকের পার্টি হচ্ছে খুবই সুন্দর একটা পার্টি এবং আজকের দিনটা হচ্ছে পারফেক্ট ডে, এটাই কিন্তু এখানে বলতে চলেছে। আমি একই বাক্য অনেকবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের মনের মধ্যে গেঁথে যায় আমার কথাগুলো, যেগুলো তোমরা পরবর্তীতে একবার জাস্ট পড়লে সব বুঝে যাবে। নেক্সট দেখো বলা হচ্ছে উইন্ডলেস, উইন্ড মানে হচ্ছে বাতাস, বাতাস নেই। 2 নম্বর কি বলছে? ওয়ার্ম, গরম, উষ্ণ, অ্যান্ড দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশটা এমন যেখানে কোনো মেঘ নেই। তাহলে দেখো কত সুন্দর ডিটেলিং করেছে আমাদের লেখিকা। তিনি বলছেন সেখানে বাতাস নেই এবং সেখানে একটু উষ্ণ গরমও রয়েছে, এছাড়াও দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশ রয়েছে যে আকাশটাতে কোনো মেঘ নেই। খুবই সুন্দর একটা ডিটেলিং করেছে যে সেখানে কেমন পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এখন দেখো অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড, অনলি দ্য ব্লু, ব্লু মানে কি বোঝায়? ব্লু বলতে নীল বোঝায়। তো এখন দেখো নীল বলতে কি বোঝাচ্ছে, আমরা এক্ষুনি দেখলাম খুবই সুন্দর একটা আকাশ, এই যে আকাশে মেঘ নেই, তার মানে মেঘ থাকলে আকাশটা কেমন রং হয়? কালো রং হয়। কিন্তু মেঘ নেই, তার মানে আকাশটা কি রং ধারণ করেছে? ব্লু কালার ধারণ করেছে। অর্থাৎ দ্য অনলি ব্লু বলতে স্কাইকে বোঝাচ্ছে। কি, কাকে বোঝাচ্ছে? স্কাইকে বোঝাচ্ছে দ্য ব্লু দ্বারা। অর্থাৎ আকাশটা, দ্য অনলি ব্লু, দ্য নীল আকাশটা, ওয়াজ ভেলড, ভেলড মানে হচ্ছে ঘোমটা দেয় না, ওই যে মেয়েরা ঘোমটা দেয়, ওই ঘোমটা। দ্য অনলি ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো, যে দ্য অনলি ব্লু ওয়াজ ভেলড, আকাশটা ঢেকে গেছিল, এখানে ঘোমটা দিয়ে নয়, এর আকাশটি কি ঢাকা ছিল, কি দিয়ে? উইথ এ হেজ অফ লাইট গোল্ড, অর্থাৎ সোনালি, এখানে সোনালি আলোর আভা দ্বারা, মানে আকাশটা এত সুন্দর যে বলে বোঝানো মুশকিল, এবং সোনালি গোল্ড বা গোল্ডেন টাইপের, অর্থাৎ সোনালি রং ধারণ করেছে। অ্যাজ ইট ইজ সামটাইম ইন দ্য ইয়ার্লি সামার, এমনটা কখন কখন দেখা যায়? এটা মাঝে মধ্যে এমনটা দেখা যায় যখন ইয়ার্লি সামার, অর্থাৎ সামারের প্রথম দিকে, অর্থাৎ গ্রীষ্ম শুরু হওয়ার বা গ্রীষ্মকাল শুরু হওয়ার প্রথম দিকে, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটাও কেটে যায়, সেই সময় গ্রীষ্মকাল শুরু হওয়ার যে প্রারম্ভিক অর্থাৎ প্রথমের দিকে কিন্তু আমরা এইরকম একটা ওয়েদার পাই। তার মানে এখানে আমরা ডিটেলসে কিন্তু জানলাম যে ওয়েদার, অর্থাৎ একটা গার্ডেন পার্টির জন্য পারফেক্ট ওয়েদার কী কী হতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা জানলাম।
আচ্ছা দেখো, এখানে বলছে দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। আমরা ছোট্ট ছোট্ট করে বাক্য পড়বো আর সেই বাক্যগুলো মানে জানবো। কি বলেছে? দ্য গার্ডেন অর্থাৎ যে বাগানটাকে দেখাশোনা করে, তো বাগান দেখাশোনা কে করে? মালি। দ্য গার্ডেন অর্থাৎ মালি হ্যাড বিন ওয়েক আপ, হ্যাড বিন সিন্স ডন, এখানে হ্যাড বিন ওয়েক আপ অর্থাৎ সে জেগে উঠেছে কখন থেকে? ডন মানে হচ্ছে ভোর থেকে। অর্থাৎ যে গাড়ির দেখো, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে বাক্য পড়বো আর সেই বাক্যগুলো মানে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে কি? দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। গার্ডেনার বলতে কোনটাকে বোঝায়? যে বাগান দেখাশোনা করে। তো গার্ডেনার বলতে বাগান দেখাশোনা কে করে? মালি বাগান দেখাশোনা করে। অর্থাৎ মালিটি, মালিটি দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন অর্থাৎ সকালবেলায়, ডন মানে হচ্ছে ভোরবেলা, ডন মানে কি হচ্ছে? ভোরবেলায় কিন্তু উঠে পড়েছে। একদম দেখো, একটা পার্টি হবে, অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য যে মালি বা গার্ডেনার থাকে সে কি করেছে? সকালবেলায় ভোরের বেলায় উঠে পড়েছে। উঠে কি করছে? তার কি কাজ? দেখো বলছে মউইং। মউইং মানে হচ্ছে ছাটা। মউইং মানে কি বোঝায়? ছাটা। ছয় একার তো একার, তাহলে মউইং বলতে বোঝায় ছাটা। কি ছাড়ছে? দ্য লন অর্থাৎ ওই যে লতা পাতাযুক্ত যে ঘাসগুলো পড়ে আছে না, ওই লনগুলোকে অর্থাৎ ঘাসগুলোকে সে ছাঁটছে। কি জন্য? কি আর কি করছে? অ্যান্ড সুইপিং দেম, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, এবং ঝাড় দিচ্ছে সেগুলোকে। তার মানে দ্য গার্ডেনার হ্যাড বিন ওয়েক আপ সিন্স ডন, অনেক সকাল বা ভোরবেলা থেকেই কিন্তু সেই মালিটি উঠে পড়েছে। উঠেই মউইং, মউইং দ্য লন অর্থাৎ লনগুলোকে অর্থাৎ ঘাসগুলোকে বা আগাছাগুলোকে, ঘাস কিংবা আগাছা আমরা বলতে পারি, আগাছাগুলোকে ছাঁটতে শুরু করেছে। এবং সুইপিং দেম, এবং সেগুলো কি করছে? সুইপ করছে অর্থাৎ ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। কাটা হয়ে গেল, কাটার পর কি করবে? পরিষ্কার করবে। আনটিল দ্য গ্রাস, আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজ where the daisy plant had been seem to shine, ততক্ষণ পর্যন্ত, আনটিল কতক্ষণ পর্যন্ত সেই কাজটা করবে? ছাটার কাজ বা সেগুলোকে ঝাড়ু দেওয়ার কাজ, যতক্ষণ পর্যন্ত না সেই ঘাসগুলো এবং সেখানে থাকা ডার্ক ফ্ল্যাট যে রোজগুলো আছে, রোজ বা রোজের রোজেট অনেকগুলো একসাথে আছে, সেইগুলো যতক্ষণ পর্যন্ত না, যেখানে সেইগুলোর পাশে যতক্ষণ পর্যন্ত না ডেইজি প্ল্যান্টটাকে চকচকে দেখানো যায়। ওখানে একটা ডেইজি ফুলের গাছ রয়েছে এবং সেখানে রোজেট বা রোজ আছে এবং ঘাস আছে, এই সবগুলো যতক্ষণ না চকচক করছে ততক্ষণ পর্যন্ত সে এই কাজগুলো করতেই থাকবে, অর্থাৎ ছাড়তে শুরু করবে, ছাড়তেই থাকবে এবং সুইপিং অর্থাৎ ঝাড়ু দিতে থাকবে। দেখো না, অনেক ক্ষেত্রে যাদের বড়লোক বাড়ি হয়ে থাকে বা যারা ধনী ব্যক্তি হয়ে থাকে তাদের বাড়িতে কিন্তু বাগান থাকে, আর বাগানের গাছগুলো খুব সুন্দর সুন্দর নকশা করে কাটা থাকে, কখনো হাতির আকারে থাকে, কোনো ঘোড়ার আকারে থাকে, বা কখনো হয়তো গাছগুলোকে সুন্দর একটা ফরম্যাটে সাজিয়ে নিয়েছে, কেন? দেখতে সুন্দর লাগবে বাইরে থেকে, দেখেছে এমন অনেক কিছু। তো এই যেখানে দেখতে পাচ্ছ অনেক কিছু সাজানো আছে, আমি এখানে যদি লক্ষ্য করি, এই যেখানে ছোট্ট করে দেখো, এরকম ছোট্ট করে এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখার মতো ব্যাপার কিন্তু বড় লোক বাড়িতে কিন্তু এমনটা দেখা যায়। ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে গার্ডেনারকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি বাগানটাকে পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, সেখানে গাছগুলোকে ছাঁটবে, আগাছাগুলোকে ছাঁটবে, যাতে করে সেই গোলাপ ফুল এবং ঘাসগুলো, এর পাশাপাশি ডেইজি প্ল্যান্ট অর্থাৎ ডেইজি ফুলের গাছগুলো কিন্তু যাতে চকচক করে, দেখে কিন্তু যাতে মনে হয় যে খুবই সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশে আমি এসেছি। এই পর্যন্ত কিন্তু এখানে আমরা পেলাম। অর্থাৎ একটা গল্প যে কত সুন্দর হতে পারে, এবং একটা বর্ণনা, একটা পার্টি, ছোটোখাটো জিনিস, এই ছোট্টখাটো জিনিসগুলোকে এত সুন্দরভাবে লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন যা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। দেখো পরবর্তীতে বলছে অ্যাজ ফর দ্য রোজেস, আমরা গোলাপের কথা যদি বলতেই হয়, অ্যাজ ফর দ্য রোজেস, রোজ মানে হচ্ছে গোলাপ, অ্যাজ ফর দ্য রোজেস অর্থাৎ গোলাপের কথা বলতে গেলে, কি বলতে গেলে? ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট দ্য গার্ডেন পার্টিস। মানে ইউ কুড নট হেল্প ফিলিং, তোমাকে এটা বলা লাগবে না, মানে তুমি না বলতেই তুমি বুঝে যাবে, দে আন্ডারস্ট্যান্ড বা তারা বুঝে যাবে। কি বুঝে যাবে? বলছে রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার, গোলাপি হয় একমাত্র ফুল। কি হয়? গোলাপি হয় একমাত্র ফুল দ্যাট ইমপ্রেস পিপল, যেটা মানুষজনের মনকে কি করে? আকর্ষণ করে। মানে এটা বলার কোনো আর অবকাশ রাখে না, মানে গোলাপের ক্ষেত্রে যদি আমি বলতে চাই,
এই যে এখানে লাইন বাই লাইন পড়ো দেখো, বলছে এটা গোলাপের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এটা বলার আর আমাদেরকে বলার কোনো মানেই হয় না। সবাই বোঝে যে একটা গোলাপ ফুল যা মানুষকে কি করতে পারে, আকর্ষিত করতে পারে একটা গার্ডেন পার্টিতে। অর্থাৎ মনে হয় যেন গার্ডেন পার্টিতে গোলাপ ফুল ছাড়া চলবেই না। ব্যাপারটা বোঝো ভালো করে, যে গার্ডেন পার্টিতে গোলাপ ফুল এতটা পছন্দের মানুষের কাছে যে সে গোলাপ ফুলের জন্য হয়তো গার্ডেন পার্টিতে এসেছে, এমন একটা আবহাওয়া বা এমন একটা সুন্দর বর্ণনা এখানে কিন্তু লেখিকা আমাদেরকে দিয়েছে। নেক্সট বলা হচ্ছে দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, মানে এটা হচ্ছে এমন একটা ফুল যে ফুল সম্পর্কে সবাই জানে। একবারে খুবই সহজ সরল অনুবাদ কিন্তু বলছে এই যে একটা ফুল, অর্থাৎ এখানে এই যে ফুল অনলি ফ্লাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে, রোজকে বোঝানো হচ্ছে। এটা বলছে এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এটা প্রত্যেকেই জানে। নেক্সট 100, 100 বা শত, এখানে কি বলতে পারি আমরা, শত বলতে পারি, শত। ইয়েস 100, ইয়েস লিটারালি 100, শত, হ্যাঁ শত শত। কি হয়েছে, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যে ফুটে উঠেছে। এখানে কিন্তু গোলাপের কথা বলছে, যে বাগান দেখো, গোলাপের বাগানে তুমি যাও, হয়তো একদিন গিয়ে দেখছো সন্ধ্যাবেলায় কোনো গোলাপ ফোটেনি, সকালে গিয়ে দেখছো চারিদিকে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল, তখন কি মনে হবে শত শত ফুল ফুটেছে। এটাকেই কবি বা সরি এটাকে লেখিকা আমাদেরকে বলছেন 100, ইয়েস লিটারালি 100 হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, একটা রাতের মধ্যে একদম শত শত ফুল ফুটে গেছে। দ্য গ্রিন বুশেস bow down as though they had been visited by the archangel, এবং সেই আশেপাশে থাকা সবুজ, গ্রিন মানে সবুজ, সবুজ যে ঝোপঝাড়গুলো আছে, সবুজ যে বুশেসগুলো আছে, সেগুলো কী হচ্ছে, বো ডাউন করছে, তাকে নতজানো করছে। কার দিকে নতজানো করছে, সেই গোলাপের দিকে। কী ভেবে, যেমনভাবে আর্ক্যাঞ্জেল বা ওই যে অ্যাঞ্জেল যাকে বলি আমরা, পরি, পরি, পাপাকে পরি নেই, পাপাকে পরি নেই, পরি, অর্থাৎ পরীরা যখন আসে তখন তাদের দিকে যখন ঝুঁকে সবাই কী করে, প্রণাম করার মতো অবস্থা হয়, বা বো ডাউন করে, ঝুঁকে তাকে নতজানু হয়ে তার সাথে তাকে সম্মান জানায়। ঠিক তেমনই যেন মনে হচ্ছে গ্রিন বুশেসগুলো কী হয়েছে না, তো গ্রিন সবুজ যে ঝোপঝাড়গুলো আছে সেইগুলো মনে হচ্ছে এই গোলাপের যে অ্যাঞ্জেল আছে, গোলাপের যে আর্ক্যাঞ্জেল আছে, এই গোলাপ ফুলগুলোকে বো ডাউন করছে, অর্থাৎ মাথা নত করে নতজানু হয়ে তাকে সম্মান দিচ্ছে। এই সুন্দর বর্ণনা আমরা এইটুক পড়ে কিন্তু পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো নেক্সট বলছে ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কাম টু পুট আপ দ্য মার্ক, এটাকে মার্কিও বলা হয়, মার্কু। এখানে কি বলা হচ্ছে, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, অর্থাৎ এখনও পর্যন্ত ব্রেকফাস্ট সারা হয়নি। ব্রেকফাস্ট মানে সকালে যে খাবারটা সেটাকে বলা হয় ব্রেকফাস্ট, মানে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট সারা কিন্তু আমাদের হয়নি। বিফোর দ্য ম্যান ক্যাম্প, এবং তার মধ্যেই লোকজন চলে এসেছে, মেন কেম অর্থাৎ মানুষজন চলে এসেছে। কোন মানুষজন, টু পুট আপ দ্য মার্কিউ, মার্কিউ বলতে এটাকে তাঁবু বোঝায়, তাঁবু বা তাঁবু এক কথা বলতে গেলে আমরা বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠান দেখি না প্যান্ডেল করে, ওই প্যান্ডেল করার মতো ব্যাপার মার্কিউ বলা হয়। বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু মার্কিউ পুট মাদার, এইখানে একটা আমরা কোটেশন পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি এখানে কথা বলছে। কে, এই হচ্ছে লরা শেরিডান, LAU আর লরা শেরিডান। কি বলছে, সে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কু পুট মাদার, মা তুমি এই যে তাঁবুটা করবে বা তাঁবু বা প্যান্ডেলটা বানাবে সেটা কোথায় রাখতে চাইছো তুমি, কোথায়, এই প্রশ্নটা কে করলো, লরা শেরিডান। আর আমরা জানি লরা শেরিডান খুব সেন্সিটিভ এবং সে ভালোভাবে কাজগুলো কিন্তু গুছিয়ে করতে পারে, বেশ পাকা ওস্তাদ যাকে বলা থাকে। এখন বলছে ওর মায়ের কথা শোনো, ওর মায়ের কথা শুনলে খুব মজা লাগবে। দেখো বলছে মাই ডিয়ার চাইল্ড, ইটস নট ইউজ অফ আস্কিং মি, ইটস নো ইউজ আস্কিং মি, আমার বাচ্চা শোনো, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কি বলছে, আমার বাচ্চা, মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা শোনো, ইটস নো ইউজ আস্কিং মি, এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কেন, আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি ঠিক করে নিয়েছি, ওর মা বলছে আমি ঠিক করে নিয়েছি এবারের যা অনুষ্ঠান হবে এর মধ্যে আমি নাই, আমি নাই মানে নাই। কি আছে, বলছে ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি তোমার মা, ভুলে যাও আমি তোমার মা। এই যে অনুষ্ঠানটা হবে এখান থেকে যদি পড়ি আমরা বুঝতে পারবো যে ভুলে যাও আমি তোমার মা। কেন, কি কারণে ভুলে যাব, কারণ এই যে অনুষ্ঠানটা হতে চলেছে এই অনুষ্ঠানে আমি তোমার মা না, আমি কে, ট্রিট মি অ্যাজ এ অনার্ড গেস্ট, আমাকে একজন সম্মানিত
অতিথি হিসেবে আপ্যায়ন করো, আমি তোমাদের কোনো অনুষ্ঠানে কাজে থাকবো না, আমি শুধু ঘুরে বেড়াবো, অর্থাৎ কাজ তোমাকে করতে হবে। এটা লরা শেরিডানকে বলা হলো। কে বলেছে? মিসেস শেরিডান, যেটা চরিত্র সম্পর্কে আমরা আগে জেনে ফেলেছি। সে কিসের ওপরে, মানে কেমন, মানে তার চরিত্রগুলো, সে হচ্ছে মানুষকে দেখানো, মানে কি কোনটা ভালো কোনটা খারাপ, তার কাছে টাকা পয়সা ধন দৌলত আছে, সে মানুষজনকে কি কি দেখাতে পারবে, এই সব ব্যাপার জাঁকজমকপূর্ণ ব্যাপারে কিন্তু থাকে। তো এখন বলা হচ্ছে, মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বৎস বা আমার প্রিয় ছেলে বা আমার প্রিয় বাছা, ইটস নো ইটস নো ইউজ আস্কিং মি, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি ঠিক করে নিয়েছি আমি এই বছর আর কোনো কিছু করবো না, একদম। ফরগেট আই অ্যাম ইয়ার মাদার, ভুলে যাও আমি তোমার মা। কি ভুলে যাবে? অ্যান্ড ট্রিট মি অ্যাজ এ অনার্ড গেস্ট, এবং আমাকে মনে করো যে আমি একজন অনার্ড অর্থাৎ সম্মানিত অতিথি। বাট মেগ কুড নট পসিবলি গো সুপারভাইজ দ্য ম্যান। এইবার এখানে একটা চরিত্র আসলো, এটা হচ্ছে আর একটা ক্যারেক্টার, যেটাকে আমরা বাংলায় চরিত্র বলি। এখানে এই পর্যন্ত বলার পরে মেঘ নামও একজন নাম পেয়েছি। এই মেঘ হচ্ছে কে? মেঘ হচ্ছে লরা শেরিডেনের একজন আহ, ওখানকার একজন চরিত্র। লরা শেরিডেন অর্থাৎ শেরিডেন পরিবারের একজন ক্যারেক্টার হচ্ছে কি? মেঘ। বলছে মেঘ কুড নট বি পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান, মানে ওই যে মানুষজন এসেছে না, এই যে এক্ষুনি দেখলাম অনেকগুলো লোক এসেছে, সেই লোকগুলো কি করতে এসেছে? তাঁবু খাটাতে এসেছে বা প্যান্ডেল করতে এসেছে। তো তাদেরকে যে সুপারভাইজ করবে, তাদের দেখাশোনা করবে, সেটা কিন্তু মেঘ করতে পারবে না। মেঘ হচ্ছে একজন মহিলা অর্থাৎ সিস্টার, SISTER, সিস্টার অফ লরা শেরিডান। কেন? শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর দ্য ব্রেকফাস্ট, মানে সে তার চুলটাকে ধুয়েছে, মানে ওই যে যেমন হয় না, চুল কোনো অনুষ্ঠান করার আগে স্নান করে, স্নান করার পর অর্থাৎ চুলটাকে সে পরিষ্কার করেছে, এখানে বোঝানো হয়েছে। শি হ্যাড ওয়াশড হার হেয়ার, তার চুলটাকে সে কী করেছে? ধুয়েছে। কখন ধুয়েছে? বিফোর ব্রেকফাস্ট, এখনও ব্রেকফাস্ট শুরু হয়েছিল না, লোকগুলো এসেছে, এবার হয়তো ব্রেকফাস্ট শুরু হয়েছে, তো তখন এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, কি দেখতে পাবো? দেখো, অ্যান্ড শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান। দেখো না, অনেক ক্ষেত্রে যখন ধরো স্নান করে আসো, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে স্নান করে এসে একটা তোয়ালে এই মাথার উপর দিয়ে উড়িয়ে নাও, দিয়ে চুলগুলোকে শুকাতে থাকো বা চুলগুলোকে চিপতে থাকো বা চুলের জলগুলোকে ঝরাতে থাকো। তো এই যে ব্যাপার, এই জিনিসটা কিন্তু এই মেঘও করছে, যে কারণে সে কী করছে? স্যাড ড্রিঙ্কিং হার, সে বসে বসে কফি খাচ্ছে, ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান, এবং যে টার্বান অর্থাৎ যে তোয়ালে টাইপের জিনিসটা তার মাথায় আছে, সেটা কী রঙের? সবুজ রঙের। অর্থাৎ বলা হচ্ছে, শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান, অর্থাৎ সবুজ রঙের একটা টার্বন পরে সে তার কফি পান করছে বসে বসে। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, মানে এই যে যেমন ধরো অনেক ক্ষেত্রে মেয়েরা চুলগুলোকে দেখো না, দুটো চুল এই সামনের দিকে ঝোলানো থাকে, ঠিক এমনই একটা দুটো চুল ওই যে টার্বান দিয়ে অর্থাৎ তোয়ালে দিয়ে ঢাকা আছে, তার মধ্যে একটা দুটো চুল কিন্তু এখানে এসে এই এদিকে এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেগুলো গালের ভিতরে এমনভাবে পড়ছে যেন মনে হচ্ছে স্ট্যাম্প হয়ে আছে। দেখবে অনেক ক্ষেত্রে দেখো না, একটা দুটো চুল রেখে দেয়, বারবার তোলা তোলা করে, এভাবে তোলে বারবার তোলে, তাই না? এই জিনিসটা। তো এখানে বলা হচ্ছে উইথ এ ডার্ক ওয়েট, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ওয়েট মানে ভেজা, কেন? ও স্নান করে এসেছে, তার মানে ভেজা যে চুল, এবং কার্ল, কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো, ভেজা কালো যে কোঁকড়ানো চুল আছে, সেই চুলগুলো তার চিক মানে গালের উপরে এমনভাবে বসেছে মনে হচ্ছে স্ট্যাম্প, মানে এই যে এদিক দিয়ে ঝুলছে। এইটাকে সুন্দর ডিটেলিং করেছে, দেখো কত সুন্দরভাবে লেখিকা আমাদেরকে বুঝিয়েছেন। এখন বলা হচ্ছে, তারপরে বলছে জোশ, আমরা এখানে জোশ সম্পর্কে জানবো। জোশ আর একটা ক্যারেক্টারকে আমরা পরবর্তী জানবো, এখন আর নামটা জেনে নিই। বলছে দ্য বাটারফ্লাই, জোশ হচ্ছে অনেকটা সেই প্রজাপতির মতো, কার মতো? প্রজাপতি, বাটারফ্লাইয়ের মধ্যে। অলওয়েজ কাম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কামিনো জ্যাকেট, এবং দেখতে পাচ্ছি একটা প্রজাপতি, যেমন দেখো না, প্রজাপতি দেখতে সুন্দর, এবং সে যেখানে যেখানে যায় খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যায়, এমন জিনিসটা হয় তো, যে সুন্দর একটা পরিবেশে, এবং সে যেখানে বসে সেই জায়গাটাও সুন্দর, যেরকম প্রজাপতি দেখতে অনেক ধরনের রঙের হয়, খুবই সুন্দর লাগে, ঠিক তেমনই এই যে জোশ রয়েছে, এই জোশ কিন্তু সে তখনই নামে কি করে? সিল্কের পেটিকোট এবং ক্যামিনো জ্যাকেট পরে, একদম প্রজাপতি টাইপের ব্যাপার, মানে তাকে দেখতে একদম খুবই সুন্দর লাগবে, এইরকম একটা মনোভাব তার মধ্যে আছে। আর এখানে সিল্ক পেটিকোট, এগুলোর মধ্যে আবার আভিজাত্যকেও কিন্তু বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কোনো বড় লোক যারা, তারা কিন্তু এই সিল্কের পেটিকোট পরতো বা ক্যামিনো জ্যাকেট পরতো, এবং সিল্ককে আভিজাত্যের সাথে তুলনা করা হয়, মানে যারা বড় লোক তারা সিল্ক পরে, আর যারা গরিব তারা সিল্ক পরে না।
এই যে একটা ব্যাপার, সেখানে ক্লাস ডিভিশনের ব্যাপারটাও কিন্তু ইনক্লুড রয়েছে, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাবো। এবার দেখো, এবার কি বলেছে, ইউ উইল হ্যাভ টু গো, মানে তোমাকে যেতে হবে। কে বলছে এটা? বলছে লরার মা। বলছে লরা, ইউ উইল হ্যাভ টু গো, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। তোমাকে যেতে হবে লরা, কেননা তুমি এগুলোর জন্য যথেষ্ট ভালো পারো। আর্টিস্ট, আর্টিস্ট আর্ট যেমন একজন শিল্পকলা, যেমন শিল্প অর্থাৎ একজন শিল্পী যেমন একটা ভালো কিছু করতে পারে, তেমনই এইসব কাজের জন্য ওস্তাদ হিসেবে আমরা ধরে নিয়েছি কাকে? লরা শেরিডানকে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? অ্যাওয়ে লরা ফ্লো, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, মানে সে তখন সেখান থেকে যেতে শুরু করলো এবং তখনও তার হাতে কি ছিল? পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটারটা তার হাতে ছিল। যে মাখন মাখানো রুটি হয় না, ব্রেড অ্যান্ড বাটার, ওই মাখন মাখানো রুটিটা কিন্তু তার কাছে ছিল। ইট ইজ সো ডিলিশিয়াস টু হ্যাভ এক্সকিউজ ফর ইটিং আউট অফ দ্য ডোর, মানে ইট ইজ সো ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে সুস্বাদু, মানে এটা এতটাই সুস্বাদু ছিল, টু হ্যাভ অ্যান এক্সকিউজ মানে এতটাই সুস্বাদু ছিল যে একটা এক্সকিউজ দেওয়া যেতে পারে। কিসের? ফর ইটিং আউট অফ দ্য ডোর, মানে বাইরে গিয়ে খাবো, মানে খাবারটা আমি বাইরে যাচ্ছি, তো রেখে যাওয়ার জায়গা নেই, মানে রেখে যাবো না আমি, এতটা সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হয়েছে যে আমি বাইরে গেলে ওটা খাবো, এরকমটা বলতে চাইছে এখানে। অ্যান্ড বিসাইড, এবং ডোরের বাইরেও। শি লাভড হ্যাভিং অ্যারেঞ্জ থিংস, মানে কোনো কিছুকে, ওই যে লোকজন এসেছে তাদেরকে সুপারভাইজ করা, অর্থাৎ সেই লোকগুলো কী করবে না করবে সমস্ত কিছু দেখা, দায়িত্ব পালন করা, এই সব কাজগুলো বা অ্যারেঞ্জমেন্ট করা, দায়িত্ব নেওয়া, এই ব্যাপারটা লরা শেরিডানের মধ্যে কিন্তু খুবই একদম সুন্দর। মানে তার মনে হয় যে সে এই কাজটা বেটার করতে পারে। এই যে পরবর্তী দেখব, অ্যান্ড শি অলওয়েজ ফিল্ড, এবং সে প্রায়শই মনে করে, অলওয়েজ সর্বদা মনে করে, শি কুড ডু ইট, সে এটা করতে পারে, সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, মানে সে যে কোনো কারোর থেকে, কি বলছে, সে যে কোনো কারোর থেকে এই কাজটা ভালো করতে পারে। এই যে দেখতে পাচ্ছ, শি অলওয়েজ ফিল, সে সর্বদা মনে করে, শি কুড ডু ইট, সেটাকে করতে পারে, কি করতে পারে? সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, অর্থাৎ যে কোনো কারোর থেকেই সে এই সবগুলো অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ দায়িত্ব নিয়ে কোনো কাজকে করা, এই কাজগুলো কিন্তু করতে পারে। তো এই পর্যন্ত আমরা কিন্তু পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে। অর্থাৎ এই গল্পের মধ্য দিয়ে আমরা যে বিষয়টাকে তুলে ধরলাম সেটা হচ্ছে যে গল্পটা মূলত কী নিয়ে, গল্পের কোন কোন প্রেক্ষাপট রয়েছে, এর পাশাপাশি এই গল্পের প্রধান চরিত্রগুলোকে দেখলাম এবং গল্পটা কিভাবে ধীরে ধীরে যাচ্ছে এবং গল্পের ডিটেলিং, অর্থাৎ কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে, সমস্ত কিছুকে আমরা জানলাম। আমরা পরবর্তীতে আবার সেকেন্ড ভিডিওটা আসবে, তখন কিন্তু আমরা আবার শুরু করব কোথায়? দ্য ফোরম্যান থেকে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্ট করে জানাও, আর তোমরা চাইলে আমাদের ম্যাথস অ্যান্ড এডুকেশন অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ।